আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু গ্রাফিক লেন্স। আজকে আমাদের ২য় ক্লাস। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখাবো যে ব্রাশ টুল এবং ইরেজার টুল। এই ২ টাকে আমরা স্কিপ করব কারণ এই ২ টা আমাদের অতটা কাজে আসে না। ভবিষ্যতে কাজ করতে গেলে কখনো যদি লাগে তখন একটু বুঝাই দেব। তখন কাজ দেখলে বুঝবেন। আজকে আমরা কাজ করব শেপ বিল্ডার টুল দিয়ে। কয়েকটা অবজেক্ট নিয়ে নিলাম। এগুলো সিলেক্ট রাইখা আমরা ক্লিক করব। এই দেখেন মাউসের মধ্যে এখন একটা প্লাস চিহ্ন আছে। যখন আমি অল্টার প্রেস করব, তখন এটা মাইনাস দেখাচ্ছে। এখন প্লাস, অল্টার প্রেস করলেই মাইনাস। প্লাস হচ্ছে যোগ করা আর মাইনাস হচ্ছে বিয়োগ করা। ওটা তো আমরা জানি সবাই। যেমন এটার সাথে আমি যদি এটাকে যোগ করতে চাই তাহলে ড্র্যাগ করব, যোগ হয়ে যাবে। আর এটাকে মাইনাস করতে চাই, মাইনাস হয়ে যাবে। মনে করেন এটার সাথে আমি এটা যোগ জয়েন করব বা যোগ করব, একটা হয়ে গেল। এখন মনে করেন এই যে আমি যে স্কোয়ারটা নিছি, এটা যে বাইরের যে অন্যান্য অংশগুলো আছে এগুলোকে আমি কেটে ফেলবো। কিভাবে কাটবো? সবগুলাকে সিলেক্ট করব। এই যে মাইনাস, মাইনাসটাকে আমরা অল্টার দিয়ে মাইনাস সেট করে এগুলাকে মাইনাস করে ফেলবো। হয়ে গেল। শেপ বিল্ডার টুলসের কাজই হচ্ছে শেপ বিল্ডার টুলসের কাজই হচ্ছে আপনার যতটুকু প্রয়োজন অতটুকু রাখবেন, বাকিটুকু কেটে ফেলাই দিবেন। এটা হচ্ছে শেপ বিল্ডার্স টুলসের কাজ। আশা করি বুঝতে পারছেন। ওকে। এখন আমরা দেখব ড্রপ টুল, আই ড্রপ। আই ড্রপ টুল, এটার কাজ কি? এটার কাজ হচ্ছে আপনি মনে করেন এই শেপটাকে আপনি এই কালারটা করতে চাইতেছেন। কেমনে করবেন? আই ড্রপটাকে সিলেক্ট করে আপনার অবজেক্টটাকে সিলেক্ট রাইখা আই ড্রপ সিলেক্ট করে ক্লিক করবেন। যে কালারটাই চান আপনি ওই কালারে ক্লিক করবেন। আপনার কালারটা হয়ে যাবে। এটা করলাম, এটা করলাম, সাদাও করতে পারি। যেকোনো কালার। আপনি যে এখান থেকেও কালার নিতে পারবেন আই ড্রপ দিয়ে। যে কালার খুশি ওই কালারে নিতে পারবেন। আই ড্রপের কাজ হচ্ছে এটা। কোনো একটা অবজেক্ট নিলেন, পাশে আরেকটা কালার আছে, আপনি ওটা নিতে চাচ্ছেন।
ক্লিক করবেন, হবে না। কারণ আপনি ওটা ক্লিক করে রাখেন নাই। আপনি যে অবজেক্টটা কালার করবেন ওটাকে ক্লিক রেখেই আই ড্রপে ক্লিক করবেন। কালার সেম টু সেম হয়ে যাবে। এটা হচ্ছে আই ড্রপ টুলের কাজ। আশা করি বুঝছেন। এবার আসি আমরা যে আর্টবোর্ডের। আর্টবোর্ড টুলসটা অনেক বেশি ইম্পোর্টেন্ট। আপনি যে ফাইলটা রেডি করবেন ওটা যদি আপনার আর্টবোর্ডটাই ঠিক না হয় তাহলে আপনার ফাইল কিন্তু ঠিক হবে না। ফাইলও উলটপালট হয়ে যাবে। এমন মনে করেন আমি এটাতে ক্লিক করলাম, আমার এখানে দেখাচ্ছে কত ফিট বাই কত ফিট আছে। আপনি কন্ট্রোল আর প্রেস করবেন, উপরে একটা স্কেল আসবে। এই স্কেলে আপনি দেখাতে পারবেন, যেহেতু আমরা ইঞ্চি নিয়ে কাজ করি আমরা ইঞ্চি দিয়েই দেখব। দেখার পরে আর্টবোর্ডে যখন ক্লিক করব তখন দেখবেন এখানে আপনাকে দেখাচ্ছে আপনার আর্টবোর্ডটা কত ইঞ্চি বাই কত ইঞ্চি আছে। এখন আপনি যদি বলেন আমি 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি নিব, ওই আপনাকে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি করে দেবে। ওকে? আপনার 20 ইঞ্চি বাই 20 ইঞ্চি লাগবে। ওকে। এটা হচ্ছে আর্টবোর্ডের কাজ। আর্টবোর্ডের আরো অনেক কাজ আছে, এগুলো আমরা যখন ফাইল রেডি করব তখন দেখাবো। হ্যাঁ, এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে হ্যান্ড টুল। হ্যান্ড টুলের কাজ কি? এটা হচ্ছে আপনার আর্টবোর্ডটাকে লাগানোর জন্য, এদিক থেকে ওদিকে নেওয়ার জন্য। মনে করেন এখন মনে করেন আপনি এখানে আছেন। এখন আপনি ওইদিকে যাবেন। তাহলে আপনাকে এই যেটা হ্যান্ড টুল দিয়ে এগুলাকে ভিজিট করতে পারবেন। কোন জায়গায় কি আছে না আছে। এটার শর্টকাট বাটন হচ্ছে স্পেস। যেমন আমি এখানে আসলাম, এখন আমি স্পেস মানে হচ্ছে কিবোর্ডের সবচেয়ে বড় যে বাটনটা ওটা, ওটা হচ্ছে স্পেস বাটন। স্পেস বাটনটা হচ্ছে ওটার শর্টকাট। হ্যান্ড টুলের শর্টকাট হচ্ছে স্পেস বাটন। ওটা ক্লিক করে ওটাকে ক্লিক করে আপনি এদিক ওদিক মুভ হতে পারবেন। আর যেকোনো কাজের ক্ষেত্রেই যখন আপনি ইলাস্ট্রেটর বা ফটোশপ ইউজ করেন, আপনি যত বেশি শর্টকাট ইউজ করতে পারবেন, আপনার কাজের গতি অত বেশি বেড়ে যাবে। তো সবসময় চেষ্টা করবেন শর্টকাটটাকে মুছতে করে ফেলার জন্য, শর্টকাটটাকে ইউজ করার জন্য। আশা করি হ্যান্ডস টুলের কাজটা বুঝতে পারছেন। আপনার এই যে আমরা লাগাচ্ছি, আর্টবোর্ড কিন্তু লড়তেছে না জায়গা থেকে। মানে আপনি জাস্ট আর্টবোর্ড চেঞ্জ হচ্ছে না। চেঞ্জ হচ্ছে আপনার শুধু জায়গাটা চেঞ্জ হচ্ছে প্রতিলিপি। এই যে দেখবেন এখানে ৪ ইঞ্চি বাই ১২ ইঞ্চি যে জায়গাটা ওটার মধ্যে আছে। ওটা ওইদিকে গেলে ওটা যখন নাড়াচাড়া করব তখন ওগুলো লড়াচড়া করতেছে। মানে কি? আপনার আউটপুটটা কিন্তু আপনার আউটপুটটা লড়তেছে না। জাস্ট আপনার ডিজাইনের জায়গাটা লড়তেছে। ওকে? আশা করি বুঝতে পারছেন। এবার যেটা দেখব আমরা সেটা হচ্ছে জুম টুল। জুম টুল হচ্ছে আপনার জুম করা, এই যে প্লাস চিহ্নটা ওটা হচ্ছে জুম। আর যখন আমি অল্টার প্রেস করব তখন এটা মাইনাস দেখাবে। মানে হচ্ছে ওটাকে জুম আউট। জুম আউট করবেন অল্টার প্রেস করে। এখন মনে করেন আমি যেকোনো একটা শেপ নেই। এখন আপনি চিন্তা করতেছেন এই জায়গাটা আমি একটু পুরোপুরি মানে একবারে জুম করে দেখব। তাহলে আপনি এটাকে প্রেস করে এই যে এটা দিয়ে আপনি যখন টানবেন, ক্লিক করে যখন টান দিবেন তখন ওটা জুম হবে। আপনি এভাবেও জুম করতে পারেন। আ এবং কি মাইনাস মানে জুম আউট করার জন্য আপনি অল্টার প্রেস করে ক্লিক করবেন। ঠিক আছে? এখন আপনি এটার শর্টকাট হচ্ছে এই যে দেখেন এটাতে যখন মাউস নেই তখন এটা শর্টকাটে আপনাকে জেড দেখাচ্ছে। মানে হচ্ছে আপনি জেড ক্লিক করলেই ওটা আইকনটা চলে আসবে। এখন আমরা যদি আরেকটু শর্টকাট দেখি এটার, আরেকটু শর্টকাট হচ্ছে অল্টার প্রেস করে আপনি যদি
মাউজের স্ক্রল বাটন স্ক্রল করেন, জুম ইন করেন, জুম আউট করেন, তাহলে দেখবেন যে জুম ইন জুম আউট হচ্ছে। আর এটাই বেশি ইউজ করবেন। অল্টার প্রেস করে মাউসকে মাউসের মাঝখানে যে চাকার মতো একটা আছে ওটাকে আপনি স্ক্রল করতে থাকবেন। সামনে স্ক্রল করবেন, জুম হবে, পিছনে করবেন, জুম আউট হবে। বুঝতে পারছেন? আশা করি বুঝতে পারছেন। এরপরে কোনো সমস্যা হলে আপনারা কমেন্টস করবেন। আমি আপনাদেরকে বুঝিয়ে দেব। এইবার আমরা যে কাজটা করব, এই কালারটা যে আমরা একটা কালার নিছি, একটা অবজেক্ট নিছি, একটা স্কোয়ার নিলাম। এটা এই যে উপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফিল কালার। ফিল কালার হচ্ছে পুরোটাই কালার। আর যদি নিচে যেটা আছে ওটা হচ্ছে স্টক কালার। এই যে স্টক দিলাম, এটা শুধু একটা বর্ডারের কালার হয়েছে, মাঝখানে পুরো খালি, মাঝখানে কোনো কালার নেই। মাঝখানে কালারটা হচ্ছে ফিল কালার, আর যেটা শুধু কেবল বাউন্ডারি হবে ওটা হচ্ছে ফিল কালার, সরি স্টক কালার। মনে করেন আমি এখানে একটা কালার নিলাম, দেখেন এখানে স্টক কালার হচ্ছে লাল, আর ফিল কালার হচ্ছে ব্লু কালার। আপনি যদি স্টক কালারটাকে আরো বোল্ড করতে চান, আরো বাড়াতে চান, তাহলে এই স্টক কালার এখানে আপনার যত ইচ্ছে তত দিতে পারবেন। ওকে, এই যে স্টক কালারের মধ্যে এখানে যদি একটা ক্লিক করেন, এখানে একটা ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে আপনি এই যে 19 এই যে 20 নিলাম, ওটাও দেখাচ্ছে এখানে। এখন এই যে এখানে কিছু কাজ আছে, যেমন এই যে কর্নার গুলা চোখের ভিতরে, এই যে একটা কর্নার, কর্নারটা হচ্ছে এই যে আপনার কর্নারটা কি কোণ হবে নাকি রাউন্ড হবে, এবং কাটার মতোই ওটা হবে। হ্যাঁ, এটাতে রাউন্ড রাখতে পারেন, কর্নার আপনার যখন কাজের সুবিধা যখন যেরকম ওরকম রাখতে পারেন। আর হচ্ছে অ্যালাইনমেন্ট স্ট্রোক, এটা হচ্ছে মাঝখানে, আর এটা হচ্ছে ভিতরে, এটা হচ্ছে বাহিরে। আপনি কিভাবে রাখতে চান, ভিতরে রাখতে চান, বাহিরে রাখতে চান, আপনার মিডলে রাখতে চান, মানে বাইরেও থাকবে ভিতরেও থাকবে, ওভাবে রাখবেন। আর লাইন, ড্যাশ লাইন হচ্ছে এটা যে স্ট্রোকটা আছে ওটাকে আপনি এতে আপনি এটাকে ডিজাইন করতে পারবেন। একটা সুন্দর একটা ডিজাইন করতে পারবেন, একটা ডট, মানে মাঝখানে একটু গ্যাপ গ্যাপ দিয়ে। এটা কিন্তু আপনি আলাদা আলাদা করতেছেন না, এটা স্টককেই আপনি ডিজাইন করতেছেন। এভাবে করা যায়। এবং কি আপনার যে স্টকটা আছে ওটাকে কিভাবে রাখতে চান ওভাবেও রাখতে পারবেন। এই যে আমি যখন এই শেপটা ক্লিক করলাম, দেখেন এখানে অনেকগুলো আছে, আপনারা সবগুলাই দেখবেন, সবগুলাই ট্রাই করবেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। আজকের ক্লাস এই পর্যন্তই। ইনশাল্লাহ আগামী ক্লাসে আমাদের যে প্যানেলের যেটুকু এই কাজগুলো আছে ওগুলো আমরা শেষ করে ফেলবো। এরপরে ইনশাল্লাহ আমরা আমাদের যে ডিজাইন সেক্টরে আমরা চলে যাব। আমরা আমাদের ডিজাইনগুলা দেখানো শুরু করে দিব। এই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওতে লাইক করবেন। ধন্যবাদ সবাইকে।